সংকীর্তনে কপিকর কমলায়তাক্ষ বিশ্বম্ভর বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার বৃন্দাবনে বিহরত বিবিধৈর বিনোদৈ শ্রীদাস মিত্র গুরুবৃন্দোদং বৃন্দাসমং ললিতয়া চ বিশাখয়া চ সংক্ষেপ মুক্তি যুগয় চরণে প্রপদ্যে শ্রীমদ্ভাগবতং নৌমি যস্যৈকস্য প্রসাদকঃ অজ্ঞানাঞ্জনান্তি সর্বা সর্বভবানতি সসুখনির্মিতচেতা তদ্বুদ্ধস্তন্নভাবো অচিন্তরুচিরলীলা কৃষ্ণসারস্তদীয় তৎকৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণম তমখিল বিজনাভিনম ব্যাসসূনুমতোऽস্মি নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিদধে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ্যে সনাতনম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে ইয়া পৃষ্ঠা নিখিলাভূষঙ্গসমনি স্পৃষ্টা পাবনি रोगानामभिवन्दिता निरसने सिक्तां तपत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत्कृष्णस्य संरोपिता नस्तातच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিন্দনাশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সর্বশ্রোতা বৈষ্ণবে চরণে নমস্কার সর্বদেবী চরণ ধরি শিবেদা জয় রাধে সামলাতে পারবে নাহলে
জয় রাধে, জয় শ্রী রাধে। আপনি বাড়িয়ে রাখেন, পরে উঠে আমি দেখছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বল গৌরীয় আচার্য কুল ভাস্কর, পরম বিরক্ত শিরোমণি, কবিকুল মুকুটমণি, বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী নিত্যানন্দ কৃপাপাত্র শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তিথি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। সেই তিথি সমারাধনার জগতের ভাগ্যাকাশে আজ অর্থাৎ শ্রাবণী শুক্লা চতুর্থী নবদ্বীপের সিদ্ধ শ্রী বংশীধর বাবা মহারাজের তিরোধান তিথি। ব্রজে যেমন চার প্রসিদ্ধ সিদ্ধ বাবাকে দেখা যায়, তেমনি নবদ্বীপেও প্রসিদ্ধ চার সিদ্ধ বাবা। শ্রী মহাপ্রভু অঙ্গনে সিদ্ধ চৈতন্য দাস বাবা, রানীর চড়ায় সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, বড়ালঘাটে সিদ্ধ শ্রী বংশীধর বাবা এবং পুরানো ভজন কুটিরে সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবা। যদ্যপি জগন্নাথ দাস বাবা বৃন্দাবনে বর্ষানায় ভজন করে গেছেন বহুকাল, সূর্যকুণ্ড করেছেন, ব্রজের অন্যান্য জায়গায় করার পর তারপর তিনি গেছেন, তথাপি নবদ্বীপে বহুদিন। পরবর্তীকালে এই স্থানে থেকে ভজন করে শরীর রক্ষা করায় সিদ্ধ জগন্নাথ দাস বাবা নবদ্বীপের মধ্যেই মগ্ন হয়ে যায়। যাই হোক, বৃন্দাবন বা নবদ্বীপ হোক, তিনি হচ্ছেন ময়মনসিংহ জেলার যে কিশোরগঞ্জ মহকুমা, এখন তার মহকুমা নেই, এখন কিশোরগঞ্জ আলাদা জেলা, মানে তখনকার ভাষায় বলতে গেলে বৃহত্তর ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহ বলতে আশাপূর্ণা দেবীর একটি ছোট্ট উপন্যাস আছে ময়মনসিংহের জঙ্গলে। সেই হিসাবে দেখতে গেলে এখানে ময়মনসিংহ অনেক বড়। বর্তমানে নেত্রকোনা, টাঙ্গাইল, মধুপুর, কিশোরগঞ্জ,
শেরপুর ইত্যাদি সব নিয়ে বৃহত্তর ময়মনসিংহ। যাই হোক, এখানে মজিদপুরে নামক স্থানে শ্রী বংশীধর বাবা প্রকটিত হয়। সিদ্ধ জগন্নাথ দাস বাবাও টাঙ্গাইলে, তার জন্মভিটা রয়েছে, তবে সেখানে কোনো মন্দির বা কারো অধিকার নেই, মুসলিমের অধিকারে চলে গেছে। এরকম অনেক স্থানই রয়েছে বা অনেক আরো শ্রীপাঠ ইত্যাদি রয়েছে বাংলাদেশে। যদ্যপি এখনো কম নয়, কিছু কিছু জায়গার অস্তিত্ব আছে, কিছু নেই, কিছু বা অন্যের অধিকারে। তার মধ্যে যেমন চাঁদপুর বা বাংলা চন্দ্রদেব ইত্যাদি শ্রীরূপ সনাতনের যে শ্রীপাঠ, সেই শ্রীপাঠেরও নাম মাত্র নেই, তেমন কোনো অস্তিত্ব নেই বরিশালে। যাই হোক, একসময় পূর্ববঙ্গ বা বাংলাদেশ যত প্রকারে যে পরিমাণে যে হারে মহাপুরুষ উপহার দিয়েছেন তা কল্পনা করা যায় না। বর্তমানে বৈষ্ণব জীবনী বিচার করে দেখতে গেলে অধিকাংশ সিদ্ধ পুরুষ বা মহাপুরুষ প্রায় বাংলাদেশেরই। বংশীধর বাবার চরিত্র যেমন সিদ্ধ গৌরকিশোর দাস বাবাকে অবধূত শ্রেণীর মধ্যে গণ্য করা হয়। জড়ন্মত্ত বাল ও পিশাচবর সিদ্ধি লাভের পর মহাত্মাগণের কয়েক প্রকারের স্থিতি চলে আসে। কেউ জড়ের মতো, কেউ বালকের মতো, কেউ উন্মাদের মতো, কেউ অবধূতের মতো। যেমন ভাগবতের বিখ্যাত জড়ভরত, আবার একাদশ স্কন্ধে শ্রী অবধূত, তেমনি রাধাকুণ্ডে যেমন শ্রী গোপাল দাস বাবা মহারাজ ইত্যাদি বালকের মতো। আবার সিদ্ধ গৌরকিশোর দাস বাবা খানিকটা উন্মা বা অবধূতের মতো। চেষ্টার চরিত্র বোঝা কঠিন। একাদশীর দিন এসে বলছে, আজ আমি নির্জলা ব্রত আছি, কাল তোমার এখানে পালন করবো, কাল আর দেখা নেই। কোথায় বিকালবেলায় এক বোঝা কাঠ মাথায় করে নিয়ে ফেলে বলছেন, দাও কি আছে দাও পালন করি। একাদশী করে বিকালবেলায় পালন। কোথায় গিয়ে শ্মশানের কাপড় পুড়িয়ে পড়তেন, পতিতালয়ে গিয়ে বসে থাকতেন, শৌচালয়ে গিয়ে ভজন করতেন, বাজারের কানা পোকা বেগুন তুলে নিয়ে মহাপ্রভুর ভোগ লাগাতেন। এইসব অদ্ভুত চরিত্র। তার সঙ্গে সিদ্ধ বংশীধর বাবা পাশাপাশি কম যান না। উনি যখন প্রথম আসেন তখন সিদ্ধ গৌরকিশোর দাস বাবা বর্তমান যে জহুরি রত্ন ছিলেন, দেখেই বলেছিলেন যে আমার পর নবদ্বীপে এই আরেকজন হবে। উনি আগেই ভবিষ্যৎবাণী করে যান, আর হয়েছিল তাই। উনি একটু অবধূতের মতো, আর ইনি একটু উন্মাদের মতো। হরিদাস দাসজি আমাদের যে জীবনী উপহার দিয়েছে, এর থেকেও বংশীদাস বাবা আরো অনেক জীবনী আছে, সেটি উপহার দিয়েছে নবদ্বীপের শ্রী হরিদাস গোস্বামী, যিনি বিষ্ণুপ্রিয়া মন্দিরের প্রতিষ্ঠাতা, বা বিষ্ণুপ্রিয়া চরিত, বিষ্ণুপ্রিয়া বিরাট কুসুমাঞ্জলি ইত্যাদি, স্বর্ণমঙ্গল স্তোত্র, বিষ্ণুপ্রিয়া নাটক ইত্যাদি যিনি রচনা করে গেছেন। আসছি আমরা সেই প্রসঙ্গে। সেখানে আরো অনেক অনেক প্রকারের চরিত্র বর্ণিত হয়েছে। তিনি পিতার নাম সনাতন মালব্রহ্ম, পূর্বাশ্রমের নাম ভৈরব চন্দ্র। সনাতন মালব্রহ্ম সাধারণত এই প্রকার নাম খুব কম দেখা যায়। কোন জাতির মধ্যে যে ছিলেন ঠিক বোঝা যায় না। যাই হোক, এখানে পূর্বাশ্রমের পরিচয় তেমন কিছুই নেই। মাতার আহ্বানে বলতে গেলে তিনি মায়ের চাপে পড়ে বিবাহ করেন, কিন্তু নামে মাত্রই বিবাহ। হরিদাসজি লিখছেন, কেবল মাতৃ আজ্ঞায়
একদিনই তিনি স্ত্রী সঙ্গ দান করেন, মানে জীবনে একটা ছাপ লাগার মতো। তারপরেই তিনি চলে আসেন এবং এখানে আসার পর যতদিন তিনি খুব একটা কোথাও যাননি, তথাপি একবার কেন্দ্রবিন্দে মানে জয়দেবের মেলায়, একবার বৃন্দাবন, একবার একটু হরিদ্বার ইত্যাদি এই দু এক জায়গায় ঘুরে তিনি আবার নিজের স্থানেই বসে যান। এইভাবে এইখানে তিনি যখন ভজন করছিলেন, আমাদের তো ঝুলন কীর্তন শুরু হয়েছে, সময় কম, সম্পূর্ণ চরিত্র আমরা আলোচনা করতে হতে পারবো না। আপনারা গৌরী বৈষ্ণব জীবনী দ্বিতীয় ভাগে দেখে নেবেন। আমরা বিশেষ বিশেষ কিছু দিক দর্শন করে যাই, এইভাবে ধারাবাহিকভাবে আস্বাদন করার সময় নেই। যাই হোক, এখানে ইনি প্রথমে শ্রী নিতাই গৌর বিগ্রহকে স্থাপন করেন, বা জনৈক ভক্তের মাধ্যমে নিতাই গৌর বিগ্রহ, পরবর্তীকালে রাধাকৃষ্ণ, গোপাল। এই গোপাল তো 3 বার চুরি হয়েছে আর 3 বার জয়পুর থেকে আনিয়েছে। ঠাকুর কোনোদিন নিজের কুটিরে তালা দিতেন না, চুরি হওয়া সত্ত্বেও, গরু ঢোকা সত্ত্বেও তারপরে ওই শিকলটি বলতে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। বললে খালি বলতেন, আমার শব্দটা কখনো ব্যবহার করতো না, খালি বংশীদাসের কি গেছে, তাদেরটা গেছে, তারাই আবার নিয়ে আসবে। যা কিছু সব নিতাই গৌরের দোহাই, ভালো মন্দ, কম বেশি, অভাব অনটন, সুখ সম্পদ, সব নিতাই গৌরের দোহাই। আর কিছু হলে তাদের বেশি হয়েছে, তারা দিয়েছে, আমার বংশীদাসের কি। একবার কোনো ভক্ত নিতাই গৌরের জন্য সোনার হার বানিয়ে দেয়। তিনি তো ঠাকুরের জন্য নিলেন, এমনিতেই কারোর কাছে কিছু চাইতেন না, স্বাভাবিকভাবে যে যা দিত তাই। আর ভিক্ষালব্ধ বস্তু ছাড়া ভোগও লাগাতেন না, গ্রহণও করতেন না। প্রথমে এসে এখানে সেখানে কয়েকদিন প্রসাদ পেয়েছেন, কিন্তু যেই ঠাকুর চলে এসছে তারপর থেকে ভিক্ষাই তার একমাত্র জীবাত্মা। প্রথমে বড়বাজার এখানে ঝুঁকড়ি করে থাকতেন, নবদ্বীপের সেই মিউনিসিপ্যালিটির চাপে এখানে উঠে গিয়ে সমাজবাড়ির পাশে ঝাউকুঞ্জে অবস্থান করেন। বৃষ্টির মধ্যে দুজনেই ভিজছেন, ঠাকুর, ঠাকুরের পূজারী দুজনেই ভিজছেন। ললিতা সখীমা কতবার চেষ্টা করলেন তাকে নাট মন্দিরে নেবার, কোনো মতেই নিতে পারেন। সাধারণত কোথাও গেলে কোনো লোকালয়ে বা মঠ মন্দিরে থাকতেন না, বাইরে ঘরপুকুরে, গাছতলায় বা কোনো ভাঙা বাড়ি টাড়ি, সেখানেই আশ্রয় নিতেন। একবার মজিদপুরের উদ্দেশ্যে, জন্মস্থানের উদ্দেশ্যে রওনা হন বটে, কিন্তু যেতে পারেননি, মাঝখান থেকে আবার ফিরে এসছেন। সোনার হার উনি মনে মনে ভাবছেন, ভক্ত তো বানিয়ে দিল, কদিন গলায় থাকি দেখি, হলেও তাই। আর যে একবার অনুসন্ধান পেয়ে যায় সে তো মাঝে মধ্যেই খোঁজ খবর নিতে দেয়। যেমন এই বর্ষানায় সিদ্ধ শ্রী সচিনাথ দাস বাবার ক্ষেত্রে তাই হতো। উনি ছিলেন দৃষ্টিহীন, বিশেষ করে পান্ডারা অন্য কোনো মন্দিরে যাক বা না যাক, ভানু করে বাবার কাছে তো নিয়ে আসবেই। কারণ যাত্রীগণ বাবার উদ্দেশ্যে যা কিছু দিত, বাবা তো বাবাই, সব পান্ডারা কুড়িয়ে নিয়ে চলে যেত। এই জন্যে আর কোথাও না নিয়ে বাবার ভজন কুটিরে তো নেবেই যাত্রীগণকে। এখানেও চোরের দল মাঝে মধ্যে উঁকি মারে, গিয়ে দেখছেন ঠাকুরের গলায় সোনার হার চকচক করছে। হাত বুঝে একদিন সেই হারও চুরি হয়ে গেল। ভক্ত বুঝেছিলেন, পরে একদিন জিজ্ঞাসা করছে, বাবা হার ঠাকুরের গলায় আছে তো? বলে বংশীদাস জানে না, যাকে দিয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। ভক্ত বুঝে গেছে হারের অবস্থা, তাহলে আর কোনোদিন কিছু দিয়ে লাভ নেই, কারণ বাবা এইরকম উদাসীন। কিন্তু মজার ব্যাপার হতো, চোরটা নিয়ে আবার বেশি হজমও করতে পারতো না। অনেক সময় বহু জিনিস ভিজে এসছে,
তখন আবার মজা করতেন, খালি খেলা করো না, বললামই খেলা করো, জিনিস নিয়ে যায় আবার দিয়ে যায়, খালি বংশীদাসের সঙ্গে খেলা করো। এইভাবে তার যত মানে অভাব, অভিযোগ, নালিশ, কথাবার্তা, অনুনয় বিনয়, মানে সমস্ত কিছু সব শ্রী বংশীধর বাবার সঙ্গে। তিনি নিতাই গৌরের এই প্রকার প্রেম কাহিনী বা এই প্রকার লীলা কাহিনী কম নয়, বহু বহু রয়েছে। কখনো কখনো এমন হতো যে তিনি বৃষ্টিতে ভিজছেন, ঠাকুরও ভিজছেন কর্ণকুটিরের মধ্যে। কেউ যদি কোনো ভালো মন্দির বা ছাদ ইত্যাদি করে দিতেন, তাকে গ্রহণ করতেন না, কারণ বলতেন এখানেই ভালো আছি বাবা, কারণ আবার কে কোথা থেকে এসে ভেঙে চলে নিয়ে যাবে, দরকার নেই। কখনো নিতাই গৌরকে সঙ্গে করে নিয়ে ভিক্ষায় যেতেন, কখনো কুটিরে রেখে যেতেন। কখনো এসে দেখতেন যে দড়ি দেওয়া, তারপরও গরু মাথা দিয়ে মানে শিং দিয়ে দরজা ভেঙে ভেঙে ভিতরে গিয়ে সব লন্ডভন্ড করে দিয়েছে। যা থাকতো তাই খেয়ে নিত। নিতাই গৌর চিৎ পাতে পড়ে গেছে, এসে বলেছে খুব চিৎ হওয়ার শখ হয়েছে তাই না? আমাকে বলতে, আমি যদি চিৎ করে রাখতাম নির্জলা রেখে, গরু ঢুকিয়ে চিৎ হওয়ার কি দরকার? এই সমস্ত কারণ। ভিক্ষা বা রান্না সেবার কোনো নিয়ম নেই যে ঠাকুর 12টায় ভোগ লাগাতে হবে বা বিকাল, এইসব নেই। সকালবেলা নিজে একটা ঢোল মতো ছিল, সুন্দর করে ঠাকুর মশাই পরিবার দীক্ষিত তো, সেই জন্যে ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা সম্পূর্ণরা মুখস্থ। সকালবেলায় যখন নবদ্বীপবাসী ঘুমিয়ে থাকতেন বা নিস্তব্ধ, তখন তিনি একটা ঢোল নিয়ে পুরো নবদ্বীপে ঘুরে ঘুরে প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা পাঠ করে আসতেন। যারা যারা শুনেছেন, হরিদাস গোস্বামী এবং হরিদাস দাসজি দুজনেই তার সাক্ষী। বলছেন সেই কণ্ঠের যে ধ্বনি, এমনি সময় বাবার ওইটা বোঝা যেত না, কিন্তু তখন এত চমৎকার লাগতো পিকবিনীদের কণ্ঠে, এত সুন্দর লাগতো। বিশেষ করে যারা অনুরাগী বা যাদের ভালো লাগে বা যারা সকালবেলা এই প্রকার ভজন সাধন করেন, তাদের যেন অমৃতের প্রস্রবণ। এইভাবে বেশ কিছুক্ষণ কীর্তনাদি করে এসে তারপরে নিজের স্নান আনলেন, তারপরে ঠাকুর সেবায় বসলেন। ঘড়ির কাটার মতো ঘুরছে, বাবা নিজের তালে ছন্দে চলছে, তার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। আর অর্চনাদি করে সামান্য কিছু থাকলে হয়তো ভোগ লাগিয়ে তারপর ভিক্ষায় বেরোলেন। ভিক্ষা থেকে আস্তে আস্তে হয়তো 2-3টে, তারপরে বসলেন চাল বাছতে। একটা করে চাল পেয়েছে, তাও যদি একটা ধান পেত, সেই ধানের থেকে চালটা বের করে তবে তাকে বেরোলেন। তারপর বসলেন সবজি আমানি করতেন। এইভাবে করতে করতে দেখা গেল কোনোদিন বিকালে গিয়ে রান্নায় বসছে, কোনোদিন হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আরতি করে তারপরে রান্নায় যাচ্ছে। সেই ভোগ লাগতে লাগতে সারাদিনে একবার। ঠাকুরও বুঝতে পারে যে ভক্তগণ এইভাবে কঠোর কৃচ্ছ তপস্যা করে আমাকে লাভ করে, তা কোনো কোনো ভক্তের পাল্লায় পড়ে ঠাকুরেরও তপস্যা হয়ে যায়। নাও সারাদিন একবার খাও, অন্য জায়গায় 3-5 ভোগ, এখানে সারাদিনে একবার। ওই সকালবেলা একটু কি চানাচনারি পেয়েছে, আর এখানে সন্ধ্যার পর একবার ভালো করে ভোগ লাগাবে। তার মধ্যে যদি আবার অতিথি অভ্যাগত কেউ চলে আসলো, তাহলে তো বাবার ভাগে মনে হয় ওই জল তুলসী, আর তার নাহলে দুটো পেট ভরে প্রসাদ দেবে। এই কোন দিন যে কি হবে ওনার বিধাতাও আগে নির্ভর করতে পারত না। এইভাবে নিতাই গৌর থেকে ধীরে ধীরে হয় রাধাকৃষ্ণ যুগল। যুগলের থেকে আগে গিয়ে আরো গোপাল ইত্যাদি কিছু বিগ্রহ হয়।
নিতাই গৌর এখানে সাক্ষাৎ। এত যে সেবার ত্রুটি বা পুঙ্খানুপুঙ্খ সেবা যে নয়, তথাপি এর দ্বারা কি প্রমাণিত হয় যে কেবল ঠাকুরের সময় সময় ভোগ লাগিয়ে তাতে ঠাকুর সন্তুষ্ট? প্রকৃতপক্ষে যিনি সমস্ত কিছু অর্পণ করে দিয়েছিলেন, এখানে তার শরণাগতিতে সর্বস্বাত্ম নিবেদনে এখানে নিতাই গৌর এত জাগ্রত, বা তার সঙ্গে এই লীলা খেলা, প্রেম খেলা। প্রকৃতপক্ষে ভোগ যে কতবার লাগছে, কতবার ভোজন হচ্ছে, কে বিচার করে, কে গণের পিছিয়ে রাখে? এইভাবে খেলতে খেলতে একদিন বর্ষার দিন কোনো কিছু যদি হতো, মানে সিদ্ধ হবার এমন রীতিনীতি ছিল, একদিন বাজারে গেছে, মানে বাইরে গিয়ে কে যেন মনের সুখে বা জোর গান গেছে, পাশানে কুটিব মাথা অনলে বসিব, শুনে আসছে। এবার এসে নিতাই গৌরকে লক্ষ্য করে বলেছে, পাশানে কুটিব, পাশানে কোন, শুধু মুখের কথা, পাশানে কুটিব, মানে যত যেখানে অভাব অভিযোগ যা কিছু সব এসে নিতাই গৌর। এখানে একটা সুন্দর কথা আছে। একজন পাঠককে, মস্ত বড় পাঠক, তাকে একজন জিজ্ঞাসা করছেন যে আপনি ঈশ্বর দর্শন করেছেন, ঠাকুর দর্শন করেছেন? বলে হ্যাঁ। বলে আমি করেছি, আমি তোমাকেও করাতে পারি। সে তাকে ব্যাকুল হয়ে উঠেছে, আমাকে করা? বলে তুমি করনি? বলে না। সত্যি করনি? বলে না। তুমি মন্দির থেকে দর্শন করে এখানে আসনি? বলে হ্যাঁ, ওখান থেকেই তো আসলাম। তাহলে তোমার ঈশ্বর দর্শন হয়নি? এইবার তো সে চুপ হয়ে গেছে। ঈশ্বর দর্শন আমরা সবাই করি, আমি মেনে নিয়েছি, তুমি মানতে পারবে এইখানে না। আমি মনে করছি আমার ঈশ্বরদেব, তুমি মনে করছো মাটির পুতুল দাঁড়িয়ে, কাঠের পুতুল দাঁড়িয়ে। তোমাকে কোন ঈশ্বরকে দেখা যাবে বলতো? সিদ্ধ বাবার এই যে নিতাই গৌরের প্রতি আবেশ, ওটা কি দুটো পিতলের মূর্তি, তাহলে এই আবেশটা আসে কোনোদিন? একেবারে সাক্ষাতে কথা বলে। এই জন্য তো তিনি প্রকট। এই প্রকার যত কিছু সব নিতাই গৌরের উপর, যত বিগ্রহ এসছে সব এখানে একেবারে জাগ্রত। একদিন এরকম বর্ষা হচ্ছে, বঙ্গদেশে তেমনি বর্ষা হয়। বাবা একটু তন্দ্রাত ছন্দের মধ্যে হয়ে পড়েছে, ওদিকে বুদ্ধি পরামর্শ চলছে। সবসময় ঝুঁকির মধ্যে মন্দিরে থাকতে ভালো লাগে? আসলে আমরা তো এটা বুঝি না, ঠাকুরের বড় কষ্ট কিন্তু। বলে কেন? একবার যদি মন্দিরে ঢুকে যায়, বেরোবার তো উপায় নেই, আর একেবারে সেই খাঁচার মতো কিছুক্ষণ পর পরই শুধু তালা। শ্রীনাথজির ইতিহাসে পরিষ্কার রয়েছে, এখানে ঠাকুরকে স্বয়ং তো দিয়ে দিতেন, কিন্তু দিব্যি তিনি বেরিয়ে চলে যেতেন, গিয়ে সকালের সঙ্গে খেলা করতেন, ডাল বাটি চুরমা খেতেন, শীতের দিনে স্নান করে আসলেন। এই তো পুষ্টিকে লোটা, তার পাশেই শ্যামঘাট, ডাল বাটি চুরমা ভোজনের স্থান, কত সুন্দর লীলা। সবারই তো বেরোতে ইচ্ছা করে, বন্দি থাকতে কার ভালো লাগে? ওদিকে গোপালকে আর নেয়নি, গোপাল ছোট, বলছে বাবা তুমি এখানে ঘুমাও, তোমাকে না দেখলে তোমার বাবা মানে সিদ্ধ বাবা চিৎকার করবে। চারজনে পরামর্শ হয়েছে। চারজনে কে কে? নিতাই গৌর, রাধেশ্যাম। চারজনে মিলে পরামর্শ করে বলে একসঙ্গে বেরোনো যাবে না, বুড়ো যদি জেগে যায় দেখে নেয় তাহলে মুশকিল হবে। এক এক করে বেরিয়েছে। বেরিয়ে রাস্তার মোড়ে গিয়ে, মানে খাঁচার পাখি যদি খাঁচার বাইরে বেরোয় যে আনন্দ, বৃষ্টি পড়ছে, ও বৃষ্টিতে চারজনে মনের আনন্দে দিচ্ছে, লাফাচ্ছে, গায়ে জল দিচ্ছে, দৌড়াচ্ছে, কি আনন্দ। এইভাবে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা খেলাধুলা করেছেন, এখানে সেখানে যার গাছের ফল টল পেয়েছে, পেরেছে, খেয়েছে। বৃষ্টির দিন তেমনি লোকজন কম। ওদিকে সিদ্ধ বাবা যেন মনে হয়েছে যে কি যেন বেরিয়ে গেল। কিছুক্ষণ পর যখন আবেশটা একটু শিথিল হয়েছে, তাকিয়ে দেখছে হ্যাঁ মন্দিরে চারজন নেই, শুধু গোপালগুলো, মানে 3 গোপাল পড়ে আছে।
আর বাদ বাকি 4 জন হওয়া। এইবার তো যাবে কোথায়? একেবারে অনেক অনেক কাণ্ড, কখনো কখনো জলে ডুবিয়ে রাখতো, কখনো না খাইয়ে রাখতো, কখনো শুধু ঘন্টার পর ঘন্টা গালাগালি তিরস্কার চলছে, মানে বকা যেন শেষ হয়নি, সরস্বতী ভান্ডারা শেষ হয় না, এরকম বহুদিন চলেছে। এখন যদ্যপি ওনাদের এই অভিজ্ঞতা আছে, তথাপি বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তখন চৈতন্য হয়েছে, মন্দিরে তো ফিরতে হবে, ঝুপড়িতে নেড়ে তো আমাদের একেবারে আজকে কপালে হারি। এইভাবে করতে করতে 4 জন এসছে, এখন সিদ্ধ তখন জেগে আছে, মানে একেবারে লাঠি ছোটা নিয়ে তৈরি যে কখন কিভাবে ঢুকে দেখি। 4 জনে যখন আসছে, 4 জনে ভিজে একবার টইটুম্বুর, জল পড়ছে, ওদিকে কেশকলার থেকে জল ঝরছে। আর রাধাকৃষ্ণের নিতাই গৌরের মোটামুটি রাধাকৃষ্ণের মাঝে মধ্যে হাঁচড়ে শুরু হয়ে গেছে, হঠাৎ অভ্যাস নেই। এখন যেই ঢুকতে যাবে সামনে ভাসুরের মতো দাঁড়িয়ে, একেবারে হাতে লাঠি নিয়ে কি করবেন? রাধারানী তাড়াতাড়ি ঘোমটা টেনে দিলেন, এগুলো সব সাক্ষাতে চলছে। ঘোমটা টেনে দিয়েই উনি আর কিছু না বলে ছমছম করে চলে গেছে, আর ওনার পিছন পিছন আর একজন শ্যাম সুন্দরে চলে গেছেন, ওরা দুজনকে কিছু বলেনি। এবার এই দুজন ভেবেছে তাহলে ওনারা যখন গেল আমরাও যাই, যেই ওনারা যেতে যাবে মানে এই তারাও বলে ওনারা গেল, ওরা যান, বিচার তো তোমাদের, ওনাদের নয়। কেন? বলে ওনারা বিদেশি। বিদেশি মানে এইবার তো বিচার এবার নিতাই গৌড়ের কাঠগড়ায়, মানে একই কাঠগড়ায় 2 ভাইকে দাঁড় করিয়েছে। তোরা 2 ভাই এদেশে, তোদের এখানকার অলিগলি জলবায়ু সব জানা আছে, তোরা বৃষ্টিতে ভিজেছিস, তোদের কোনো নাকে জল নেই, হাঁচি নেই, দেখলি ওরা কেমন হাঁচি দিতে দিতে গেল। তোরা তো এই দেশের, তোরা 2 ভাই স্বদেশী, ওরা তো এই দেশের না, ওরা তো বিদেশি, ওদের কেন নিয়েছিস? ওরা যদি পথ ভুল করতো তাহলে আমি কি করতাম আজকে? হ্যাঁ, আমি কি করতাম? বিদেশিদের নিয়ে ঘুরতে গিয়ে আমাকে না বলে তো আমাকে বলতিস, আমি নিয়ে যেতাম। এই কথা শুনলে কান্না হাসি লাগে, তাদেরকে বানিয়ে দিল বিদেশি, কারণ তারা বৃন্দাবনে আর এরা নবদ্বীপে। এইভাবে বেশ কিছুক্ষণ তারা তো, এখানে তো কথা বলার উপায় নেই, কথা বলে তো লাভও নেই। চুপচাপ দুজনে সরস্বতী বিভনে ভান্ডার থেকে বেশ কিছু শুনলেন, শোনার পর মাথা নিচু করে এই যে একবার পা বাড়ান, না না হয়নি এখনো, দাঁড়ান। এইভাবে বেশ কিছুক্ষণ ওরাম দেওয়ার পর তারপরে ভিতরে গিয়ে এতক্ষণ তো বকাঝকার পালা চললো, এইবার সেবার পালা। তাড়াতাড়ি কাপড় ছাড়িয়ে, শুকনো কাপড় দিয়ে জল টল মুছিয়ে, এবার শুধু কাপড় পরিবর্তন করলেই হবে, চলে গেলেন গরম হালুয়া তৈরি করতে। কারণ ঠান্ডায় ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে, সর্দি লেগেছে, গরম গরম ঘিয়ের হালুয়া খেলে গাটা গরম হয়ে যাবে, ঠান্ডাটা কেটে যাবে। তার মধ্যে কিশমিশ ইত্যাদি দিয়ে গরম গরম হালুয়া করে পরে বলছেন, ইশারা করছেন, বকাঝকা যাই হোক সেটা ভালো নেই। এই প্রকার অদ্ভুত অসংখ্য লীলা রয়েছে। হরিদাস দাসজি তাকে আমাদের খুব কমই ধরেছেন। এখানে আরেকটি বিষয় যেটি না বললে নয়, আজকে মজিদপুরে এখানে হরিদাস গোস্বামী উনি পোস্ট অফিসের একটা কেরানির পদ থেকে পরবর্তীকালে পোস্টমাস্টার পর্যন্ত হন। এদিকে কম ওই গয়া, সন্ন্যদ, তারপরে ডেহেরি ইত্যাদি ওই দিকে ওনার বেশি মানে কর্মস্থল প্রদীপ পড়ে ওদিকে। এইভাবে ওখানেই পড়াশোনা করেন এবং ওইখানেই তার একমাত্র কন্যা যে সুশীলা দেবী, মানে অবাক হয়ে যেতে হয়, হরিদাস দাসজি কোনো সংস্কৃত পড়েনি, ইংরাজি পড়েনি, অথচ সংস্কৃত ইংরাজিতে পড়েনি। তার একমাত্র কন্যা সুশীলা দেবী স্কুলেই যায়নি, অথচ মস্ত বড় কবি, উনি সাহিত্যিক, একজন
বৈষ্ণব দার্শনিক বিদুষী, ওনার লেখা না পড়লে বোঝা যাবে না কিভাবে উনি মস্ত বড় বিদ্বান এবং বিদ্যানুরাগী ছিলেন এবং কন্যাকেও সেইভাবেই তৈরি করেছেন। তো পরবর্তীকালে তিনি যখন আসেন, মানে নবদ্বীপে যখন এসছেন, ওনাদের হচ্ছে শ্রীপাঠ দোগাছিয়া এইদিকে নদিয়া জেলার মধ্যেই। উনি ওনার বংশ পরিচয় দিয়েছেন যে চন্দ্রাবলী সখীর যে অবতার বা প্রকাশ শ্রী সত্যভানু উপাধ্যায়, মানে নবদ্বীপের যে দৈথিক ব্রাহ্মণ যার অন্ন নিমাই বারবার গ্রহণ করেছিলেন, সেই বংশ। তো উনি নবদ্বীপে থাকাকালীন যখন প্রাতঃভ্রমণে যেতেন, ওই প্রাতঃভ্রমণে গিয়ে সিদ্ধ বংশীদাস বাবা ওই প্রেমভক্তি চন্দ্রিকা আর প্রার্থনা শ্রবণ করেন এবং তার দৃষ্টি গোচরীভূত হয়। সকালবেলা ফাঁকা রাস্তা, উনি ওনাকে দণ্ডবাদ করেন, উনিও দণ্ডবাদ করেন, এই যে একদিন কথাবার্তা হতে হতে পরিচিতি হয় এবং প্রায় কয়েক মাস ওই উনি নবদ্বীপে থাকাকালীন সিদ্ধ বাবার সকালের সময়টা ওই হরিদাস গোস্বামীর পিছনেই যেত সৎসঙ্গ ইষ্ট গোষ্ঠী করতে। এইখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। আলোচনা হতে হতে একদিন তিনি বলছেন যে এই বিরহ, গম্ভীরা, বিষ্ণুপ্রিয়া দেবী, এই সমস্ত বিষয় নিয়ে কথা উঠেছেন। হরিদাস দাসজি তখনও এই প্রকার কোনো সূত্র বা আমাদের সম্প্রদায় এই প্রকার কোনো সূত্র তখনও মানে কারো মস্তিষ্কে আসেনি বা প্রকাশিত হয়নি। হঠাৎ করে একদিন কোন আবেশে, দেখুন লোকে বলে পাগল, উন্মাদ, কিছু বোঝে না, জানে না, অথচ কার থেকে কি যে হয় এই রহস্য, এই ইতিহাস অনেকেই জানে না। বিশেষ করে ইতিহাস কোথাও নেই, আছে হরিদাস গোস্বামীর জীবনীতে, এবং হরিদাস গোস্বামীর জীবনী বাইরে পাওয়া যায় না। অনেক খোঁজার পর আমি তার আশ্রম থেকে উদ্ধার করি, মানে এক কোণায় লাখ হয়ে পড়ে গেছে, অথচ একটা গ্রন্থ চাই দেয়নি। পরে অনেক অন্যায় বিনয় করে 200 টাকা দিয়ে আজ থেকে কয়েক বছর আগে একটা গ্রন্থ পাই। তো সেই গ্রন্থের মধ্যে এই সমস্ত তথ্যগুলো রয়েছে। উনি যেমন আপনারা দেখেছেন কিনা, আগে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবক ছিলেন শ্রী নিত্যানন্দ দাস বাবা, ওনাকে কজন দেখেছেন? উনি ওরকম বাইরে পাগলের মতো খালি বলতে, দেখো দেখো ছাদেকে গরম জল ঢেলে দিয়ে গেল, এখানে থাকা যায়? এভাবে থাকা যায়? ওই আমাদের ঘেরা তো আরো দুজন পাগল ছিল, এরা পাগল নয়, কৃপা করে নিজেরা আত্মপ্রকাশ করেছে, তা নাহলে আমিও সারা জীবন পাগলই বলেছি। আমাদের ঘেরা ছিল গোবিন্দ বাবা, গোপাল ভট্টাচার্যের পাশে এখন যেখানে মদন বাবা রয়েছে সেই, আর ওই পাশে আর একজন ছিল গৌরাঙ্গ দাস বাবা। গোবিন্দ বাবা আর নিত্যানন্দ বাবা দুজনের বিলক্ষণ চরিত্র। গোবিন্দ বাবা অন্য কোথাও যেতেন না, এই মহাপ্রভু রাজবাড়ি, চরণচিহ্ন, বরাকগুলি, এই 3-4টে মন্দির থেকে একটু মাধুগুড়ি করতেন, প্রসাদ মাধুগুড়ি যা পেতেন তাই পেয়ে দুপুরবেলা একবার পেয়ে নেবেন, সন্ধ্যার আগে একবার কোনো মতে একটু ধূপবাতি রাখি দিয়ে শুয়ে পড়তেন। এই 9-9:30টার মধ্যে উঠে গিয়ে তারপর তার সারাটা রাত্রি ভজন শুনবেন। একটা গ্লাসে আধা গ্লাস জল, একটু মিষ্টি, একটু করে একটা তুলসীর কাঠি, অদ্ভুত। অথচ আপনি গেলে আপনাকে গালাগালি দিয়ে ভুল করবেন, টিকতে দেবে না। আপনার গুরুর নামে নিন্দা করবে, যাতে আমার কাছে না আসবে, গুরু নিন্দা কে শুনবে? মানে মহাত্মা নিজেকে এমন দুর্ভেদ্য আবরণে রাখে যে আবরণ ভেদ করা কঠিন। অথচ উনি দিকে একসময় খুব ভজন করেছেন, দিকের ব্রজবাসীরা ওনাকে ভগবানের মতো শ্রদ্ধা করে, বহুবার এসছেন। তো যাই হোক, নিত্যানন্দ বাবা খালি একই কথা, কে ছাদে গরম জল দিয়ে গেল, এখানে থাকা যায়, এভাবে ভজন করা যায়, আমরা তো পাগলি মনে করতাম। কিন্তু শেষ সময় পরিষ্কার বলছেন, আমার কবে দীক্ষা হয়েছে, আগের নাম হচ্ছে নিমাইচরণ চক্রবর্তী, ব্রাহ্মণ ছিলেন।
কি চাকরি করতেন, কবে এসছেন, কবে দীক্ষা হয়েছে, সিদ্ধ স্বরূপের নাম কি, একেবারে সব মুখস্থ, সব জ্ঞানে বলছেন। কি করে বলবেন আপনি পাগল? বাইরে এমন একটা আবরণ আবরিত রাখতেন যে বোঝা কঠিন। এখানে সিদ্ধ বংশীধর বাবা, সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, তারপরে সিদ্ধ চৈতন্য দাস বাবা ইত্যাদি, ওদের কাছে সাধারণ মানুষ গিয়ে তো কোনো খেয়েই পাবে না। যেমন এই যে ভীমের হলো, উনি সন্ধ্যাবেলায় মানে মহাপ্রভুর ভোগের পর উনি ওনার মনে ভাব বিনিময় করছেন, আর সে বাইরে থেকে শুনছে কোনো নারী কণ্ঠের সুন্দরী আওয়াজ। কে যেন এই প্রকার মানে স্ত্রী সম্পর্ক করছে বা স্ত্রী বার্তালাপ করছে এই প্রকার। লাথি মেরে দরজা ভেঙে গিয়ে দেখছেন দিব্য জ্যোতির্ময় বাবা বসে ব্যবস্থা হয়ে গেছে। এইরকম মহতের আবরণ এত দুর্ভেদ্য যে কঠিন। একদিন উনি কোন আবেশে রয়েছে কথা বলতে বলতে সিদ্ধ বাবা শুধু এতটুকুই বললেন, যেখানে বিরহ সেখানেই গম্ভীরা। এটা একটা সূত্র, সূত্রের মধ্যে নেই কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু নেই, কোনো দৃষ্টান্ত পায়ার ছন্দ কিছু নয়। এখন হরিদাস গোস্বামী প্রথমে এই কথা বুঝতেই পারেনি। গম্ভীরা বলতেই আমাদের মাথায় কি আসে? গৌড়ীয় ভক্ত মাত্রে বা যারা শুনেছেন দর্শন করেছেন, গম্ভীরা মানে গম্ভীরা পীঠ। কিন্তু উনি বলছেন যেখানে বিরহ সেখানেই গম্ভীরা। প্রথমে শুনে চলে এসছেন, সারাদিন তলবার হচ্ছে, যেখানে বিরহ সেখানে গম্ভীরা। তাহলে গম্ভীরা বলে যে নির্দিষ্ট স্থান বা পরে তো বিরহ অনেক জায়গায়, এই মনের মধ্যে তলপার। পরে কি বলছেন, তাহলে শচী অঙ্গনে যে বিরহ, আমি তো বললামই যেখানে বিরহ সেখানেই গম্ভীরা। এই তখন ওনাকে চেপে রাখতে লাগলো। তাহলে বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ, এ কথা আমরা এইবারে বসন্ত পঞ্চমীর দিনে কিছু আলোচনা করে গেছি, যে একটা প্রশ্ন উঠেছে যে রাধারানীর বিরহ আর বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ, এর মধ্যে কাকে ছোট কাকে বড় করবেন, কাকে অধিক গুরুত্ব বা ইত্যাদি দেবেন, দুইয়ের মধ্যে কে কম কে বেশি, এই আলোচনা এক কঠিন আলোচনা। এখানে বিষ্ণুপ্রিয়া দেবীর যে দীর্ঘকালীন বিরহ, এখানে আপনি কি বলবেন? সিদ্ধবা কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি, শুধু মানে ওনার লেখনীতে যা পাওয়া যায়, উনি শুধু একটা কথাই বলেছেন, যেখানে বিরহ সেখানেই গম্ভীরা। হরিদাসজি যখন বলছেন তাহলে বিষ্ণুপ্রিয়া দেবীর শচী অঙ্গনে যে বিরহ, বলছেন আমি তো বললামই যেখানে বিরহ সেখানেই গম্ভীরা। এই কথাকে ভিত্তি করে এবং এই সূত্রকে অবলম্বন করে এই যাবৎকাল বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে গৌড়ীয় বৈষ্ণব সমাজ, অন্যান্য পদকর্তা, সাহিত্যিক, নাট্যকার বা আচার্য মহাজন গোস্বামীগণ তেমন কোনো দৃকপাত করেননি, কিছুই পাওয়া যায় না। হরিদাসজি কেন জানি না এই বিষয়কে পেয়ে এই দিকে তিনি তখন ধীরে ধীরে আলোকপাত করতে থাকেন। রয়েছে তো সবই। এই গ্রন্থ অনুশীলন অন্বেষণ করতে করতে তিনি তখন বিষ্ণুপ্রিয়া চরিত, বিষ্ণুপ্রিয়া নাটক, তারপর বিষ্ণুপ্রিয়া বর্ণমঙ্গল স্তোত্র, বিষ্ণুপ্রিয়া বিলাপ গীতি, এই সমস্ত অমূল্য গ্রন্থ একের পর এক তিনি রচনা করতে দেখেন। এবং এই সম্বন্ধে যে একটা না বললে নয়, আমাদের গৌড়ীয় বৈষ্ণব চরিত্রের দ্বিতীয় খণ্ডে হরিদাস গোস্বামীর জীবনী আছে, সেইখানে এখানে তার অনেক অনেক বিবরণ পেয়ে যাবেন। আমরা দু একটা দৃষ্টান্ত দিই। তখন তো অখণ্ড ভারত, রেঙ্গুনে কোনো বাঙালি মানে উচ্চপদস্থ কর্মচারী রেলের, উনি অফিসার হয়ে আছেন, ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া বিলাপ গীতি ইত্যাদি পড়েছেন। আর পড়া মানে এমনি বাংলাদেশের লোক ভাবুক, আর তারপর এই প্রকার বাণী পেয়ে তার দ্বারা তার কোনো কাজকর্ম হয় না, সারাটা দিন চোখে রোগের মতো শুধু কষ্ট করে জল চলছে। এই একটু চোখ শুকায় তো পরক্ষণে আবার চোখ ভিজে যাবে। তিনি দেখলেন বড় বিপদ, আমাকে চাকরি করতে হবে, ঘরে ঠাকুর সবাই, তারপরে স্ত্রী কথা রান্না বান্না করে উনি
স্ত্রীকে অনেকভাবে বুঝালেন, এবং যার মনে আগুন জ্বলে সেই জানে। কোনো মতে তো তাকে স্বাভাবিক করতে পারলেনই না। তখন ওনার মনে কৌতূহল হলো যে প্রতি কি আছে। আমার স্ত্রী আমাকে ভুলে, সব ভুলে এক অন্য লোকে অন্য রাজ্যে চলে গেলেন। এই তিনি তখন বিষ্ণুকে বিরাবৃত্তি করতে শুরু করেন, একেবারে মানে সেই ছোঁয়াচে রোগের মতো। তিনি যখন করতে শুরু করলেন, ধীরে ধীরে সেই ভাব ওনাকেও আক্রমণ করল। স্ত্রীর সংস্পর্শজনিত হোক বা ওনার গ্রন্থের দৌলতে যেভাবেই হোক, উনি তার কাজকর্ম করতে পারবেন। এইবার করেছে আরো বিপদে। এতদিন ঘরে স্ত্রী করছিল যেমন তেমন, এবার আমাকে তো অফিসে যেতে হবে, আমার তো কাজ যাবে। আর ব্রিটিশরা কিরকম জাতি হিসেবে সবাই জানে। একদিন কি একটা কাজ, এবার একটা ছোট্ট পথ, সেই তো বিছানা এখনো সেই বালিশ, সেই চাদর, মানে এরকম একটা পথ হরিদাস দাসজি লিখেছেন। কখন কোনটা কার বুকে লেগে যায় কে জানে। ওই যেমন নবীন বাবা, সিদ্ধ বাবা, সেই হাতে রাধারানীর হস্ত মাধুরী আর মন থেকে যায় না, সেই প্রকার এই পথটাকে আর কোনো মতেই ভুলতে পারে না। সারাদিন মনের মধ্যে শুধু ওই আবৃত্তি চলছে। এখন ওনার যে উচ্চ মানে ওনার যে বস, উনি এবার ওনাকে ডেকেছেন টেবিলে, ওনার চেম্বারে, কি একটা ফাইল নিয়ে যাবে, আলোচনা হবে। উনি বলছেন আপনাকে কেমন যেন কয়েকদিন ধরে উদাসীন ইত্যাদি দেখছে। সবে মাত্র এই কথা বলেছে, সেই মানে আগুনে ঘৃতাহুতির মতো বা বাঁধ খুলে দেওয়ার মতো বাচ্চাদের মতো একটা হাওয়া করে কেঁদে বলেছেন সেই অফিসারের টেবিলে। সে তো একেবারে বিরক্ত, কাজের সময় সব কি মেয়েরই ভাব। তাড়াতাড়ি ফাইলটা রেখে উনি তো চলে এলেন। ভাবলেন আমার চাকরি মনে হয় গেল, এইভাবে চাকরি থাকবে। যাই হোক, উনি তার হৃদয়টা বুঝে পরে লিখে বলছে কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তারপর উনি সমস্ত কিছু খুলে বললেন। পরে হরিদাস থেকে চিঠি লিখেছিলেন, বলে আমার স্ত্রীর এই অবস্থা, আমার এই অবস্থা, যদি চাকরি যায় তো আপনাকে দেখে নেবো আমি। কি করবে, মানুষের ভাব আসে না, আর উনি ভাবে এমন ভাবে আন্দোলিত হয়ে পড়েন যেটা রক্ষা করা কঠিন হয়ে গেল। পরবর্তীকালে শ্রী শিশির কুমার ঘোষ মহোদয় তখন অপ্রকট হন, সেই সঙ্গে দেখা সাক্ষাৎ পেলেন। রমণী এই ধরনেরই জনক। এই বাংলাদেশে যে কেরানীগঞ্জ বা কোম্পানিগঞ্জ ইত্যাদিতে কুমিল্লায় অঞ্চলে যে গৌর বিষ্ণুপ্রিয়ার ভজন শুরু হয় এই ওনার থেকে। এই রূপে ওখানে আরেকটা বিখ্যাত চরিত্র রয়েছে, বসন্ত সাধু এবং তার স্ত্রী, ওনারাও সমসিদ্ধ পুরুষ। এইভাবে উনি বছরে একবার দুবার সেখানে গিয়ে এইভাবে ভজন দ্বারা এবং শিশু ইত্যাদির প্রচার প্রসার করতে থাকেন। শুধু তাই নয়, ওনার এই লেখনীতে পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে যাদের জন্য প্রকার ধারণা ছিল বা যারা যারা জানতেন না, তাদের সকলের মতের পরিবর্তন হয়ে যায়। বহু গোস্বামী আচার্য সকলে লিখছেন আপনি দেবীর কাঞ্চনা সখী, তা না হলে এই প্রকার কেউ লিখতে পারে না, এত অন্তরঙ্গ কেউ নয়। যে মরমী ভাষায় আসলে জিনিসটাকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে বড় কথা। যে মরমী ভাষায় বা যে শৈলীতে তিনি ব্যক্ত করেছেন, যেভাবে তিনি উপস্থাপিত করেছেন, এই নিপুণতাটাই তাকে জগতে, বৈষ্ণব জগতে আজ অন্যতম আসন দিয়ে রেখেছেন। এই জন্য বলছেন যে এখানে সিদ্ধ বাবার একটি মাত্র সূত্র কি, যেখানে বিরহ সেখানেই গম্ভীরা। আসলে গম্ভীরা বলতে আমরা যে জানি, শেষ যে রইল প্রভু দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, রাধিকার দশা রয়েছে উত্তম দর্শনে, সেই মতো প্রলাপ প্রভু করে রাত্রি দিনে, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বা নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ। সাধারণত গম্ভীরার লীলা বিষয় বলতে আমরা এটাই বুঝি, আমাদের মাথায় এটাই বসে আছে। কিন্তু এখানে তিনি যে নতুন সূত্র দিগদর্শন করলেন, তাহলে বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিরহ, এই বিরহকে আপনি কি আখ্যা দেবেন, কোন স্তরে বিচার করবেন বা কি জাতীয়?
বুদ্ধিতে বা ভাষায় আসে না, বিচারের তর্কের অতীত। বাস্তবিক তিনি গুপ্তভাবে, মহাপ্রভু ব্যক্তভাবে। এই জন্যে অনেক দার্শনিক, ঐতিহাসিক তারা পরিষ্কার বলেন, যতবি মহাপ্রভু ওদিকে বিচার এসছে, লুঠিত ভাণ্ডার ব্রজের সেই বস্তু এসে তিনি অশেষ বিশেষে দান করছেন, কিন্তু তথাপি পত্নী যে শক্তি, সেই শক্তিকে তো অবহেলা করা যায় না। এখানে মহাপ্রভুর এই যে নাম প্রেম প্রচার, পাষণ্ড ধর্ম অনুদ্ধার ইত্যাদি, এদিকে শক্তি বিশ্ববিরা দেবী উনি নীরবে বসে সাধনা করে চলেছেন, আর সেই শক্তি যেন প্রকাশিত হচ্ছে মহাপ্রভুর মাধ্যমে বিশ্বব্যাপী। এর ইতিহাস, এর খোঁজ খবর কজন রাখে, কজনই বা তাকে স্বীকার করে, কজনই বা তার সপক্ষে যুক্তি রাখে। যাই হোক, এ বিচার আলাদা। এখানে সিদ্ধ হবার একটি মাত্র কথা, একজনের জীবন নয়। এই ইতিহাস না পড়লে বোঝা যাবে না। বাংলাদেশে কতজনা বসন্ত সাধু সিদ্ধ পুরুষ, তার স্ত্রীও মাত্র 40 বছর বয়সের স্বামী স্ত্রী ব্রহ্মচারীর মতো একই বিছানায় একই সঙ্গে থাকতেন, অথচ কোনো দাম্পত্য ধর্ম নেই। এটা কম কথা নয়। যাকে যেভাবে সেবা দিয়েছেন সেইভাবে সিদ্ধি লাভ করেছেন। একদিন এক বালিকা, মানে একটু বয়স হয়েছে, তাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, তোমার বাবাকে বলো আমাকে একটা সুন্দর শাড়ি দিতে, আর আমার সেবাতে সাদা রঙের সুন্দর সুগন্ধি ফুল দেবে। বিষ্ণুপ্রিয়া দেবী নিজে বলছেন, এখানে কি তোমার মনোকাল্পনিক? পরের দিন বলছে, ঠিকই রে, আমি কালকে মেলায় গেছিলাম, এখন মনে হলো যে পেঁয়াজির জন্য একটা শাড়ি নিই। পরে আবার কি মনে হলো, তোর কাছে পেঁয়াজি চেয়েই নিয়েছে, দেখি শাড়িটা আছে নাকি। পরের দিন গিয়ে আবার সেই শাড়িটা নিয়ে পেঁয়াজি করতে। সনাতন নামে নাকি আরেক স্কুল মাস্টার, তাকে বসন্ত সাধু বিষ্ণুপ্রিয়া দেবীর পিতার ভূমিকা দিয়েছেন, না স্কুল মাস্টারকে সনাতন মিশ্রের ভূমিকা দিয়েছেন। এবার উনি নিজেকে সেইভাবেই মনন করে সাধন করে চলেছেন। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহ পাবো তাহা। উনি বাংলাদেশ থেকে নবদ্বীপে ধামেশ্বরে দর্শনে এসছেন। এবার ওনার মনের মধ্যে অভিমান যে আমি বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, মানে গৌরের শ্বশুর, তা আমি আসছি, আমার জামাই তো আমাকে আদর করে নিয়ে যাবে। উনি মহাপ্রভুর মন্দিরে যাননি, বাইরে রয়েছে। এইবার উনি কি করবেন, তাড়াতাড়ি সখীমাকে বলছেন, আমার শ্বশুর আসছে, তার আদর আপনাদের ব্যবস্থা করেন। উনি তাড়াতাড়ি লোকজনকে, এবার কে শ্বশুর চিনবেন করে বলতে বলতে যে তাড়াতাড়ি এনে ওনার থাকার আলাদা ঘর ইত্যাদি করে। শুধু তাই নয়, সখীমাকে বলছে, আপনি কে? উনি আর কি বলবেন, আপনার শ্বশুর মশাই পাঠিয়েছে, চলুন। তারপরে উনি এলেন। ভাবটা কতখানি নিখুঁত খাঁটি হলে তবে মহাপ্রভুর দায় করে। কোথাকার একটা সাধারণ জীব, সে শ্বশুর মনে করলো আর শ্বশুর হয়ে গেল। আপনারাই তো বলেন স্মরণশক্তির মতো কেউ হতে পারে না, তাহলে হয়ে গেল কি করে? ওই যে বস্তু তাবৎ ভজন প্রয়াস তাদৃশ্য অভিমান নৈব সিদ্ধি ভবতে। শ্রীদেবপ্রভুর এই কথা সর্বত্র। এই সকল ভজন সাধন দূরে থাক, কেবলমাত্র সেই স্বরূপের অভিমানেই সমস্ত কিছু শিখতে যাবে। এইভাবে আজ সিদ্ধ বাবার এই সূত্রেতে আমরা যে মহনীয় বস্তু পেয়েছি, সেই বস্তু একদিন কেন 7 দিন বিচার করলেও বোঝা যাবে না। এইভাবে তিনি কয়েকদিন মানে বেশ কিছু জায়গায় ভ্রমণাদি করে, খুব বেশি নাই, সবেমাত্র নামে 2-4 দিন, যেখানে যেতেন বাইরে বাইরে, সে পুরীতে হোক বা বৃন্দাবনে হোক, যেভাবে হোক, এইভাবে থেকে 1351 বঙ্গাব্দে শ্রাবণী শুক্লা চতুর্থীতে তিনি নিত্যলীলায় প্রবেশ করেন। বলিয়ে শ্রী সিদ্ধ বংশীধর বাবা মহারাজ কি। এরপর আমাদের জীবন কীর্তন রয়েছে, অতএব আজকে আমাদের ভগবতী কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি।